হ্যালো স্টুডেন্ট, ক্লাস 11-এর ফিজিক্সের সিলেবাস তোমরা জানো। সিলেবাস সম্বন্ধে আর বলার দরকার নেই। আজকে ফিজিক্সের যে প্রথম চ্যাপ্টার আছে, ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, এই চ্যাপ্টারটা পড়াবো। ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট অর্থাৎ পরিমাপ পদ্ধতি, মাত্রা, ডাইমেনশন, সিগনিফিক্যান্ট ফিগার, এরার, এই যে চ্যাপ্টারটা, এটাই আজকের আলোচনার বিষয়। ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড ইউনিট, ভৌত রাশি। ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড ইউনিট হলো ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড ইউনিট, যা কিছু মেজারেবল অর্থাৎ যাকে পরিমাপ করা যায় তাই হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। যেমন লেন্থ, ব্রেথ, হাইট, ভলিউম, এরিয়া, ডেন্সিটি, স্পিড, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, সবগুলো হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। এবং কোনো ভৌত রাশি অর্থাৎ ফিজিক্যাল কোয়ান্টিটিকে মাপার জন্য এককের প্রয়োজন হয়। যেমন দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, ভরের একক গ্রাম, কেজি, যেগুলো ক্লাস 9-এ তোমরা পড়েছো। তাহলে ভৌত রাশি যারা পরিমাপযোগ্য এবং ভৌত রাশিকে মাপার জন্য একটা একক দরকার। ধরো একটা কোনো কিছুর দৈর্ঘ্য, লেন্থ একটা ভৌত রাশি, একে মাপা যাবে। লেন্থ হচ্ছে 5 মিটার। 5 মিটার, লেন্থটা ভৌত রাশিকে আমি এক্স ধরলাম, ভৌত রাশিটা এক্স, ফিজিক্যাল কোয়ান্টিটির লেন্থ। 5-কে এন ধরলাম, আর মিটার ইউনিট ইউ। ইউ হচ্ছে ইউনিট মিটার, আর এন হচ্ছে নিউমারিক্যাল ভ্যালু। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি ইকুয়াল টু নিউমারিক্যাল ভ্যালু ইনটু ইউনিট। এখন ধর এটাকে আমি সেন্টিমিটারে কনভার্ট করলাম, তাহলে কি হবে? সেন্টিমিটার হলো, এখানে নিউমারিক্যাল ভ্যালু পাল্টে গেল। যখন আমি এসআই সিস্টেমে করছি লেন্থটা, তখন এন ইউ, এনটা হচ্ছে 5, ইউটা হচ্ছে মিটার। যখন সিজে সিস্টেমে করছি ওই ভ্যালুটাই n1 ইকুয়াল টু 500 আর u1 ইকুয়াল টু সেন্টিমিটার। তাহলে দুটো সিস্টেমের মধ্যে আমরা লিখতে পারি n প্রপোর্শনাল টু 1/u। এটা একটা রিলেশন। অর্থাৎ ইউনিট যদি বেড়ে যায়, ইউনিট যদি কমে, তাহলে নিউমারিক্যাল ভ্যালু বাড়বে। দেখো সেন্টিমিটার ইউনিট কমেছে, তাহলে নিউমারিক্যাল ভ্যালু 500 হয়েছে। এখানে ইউনিট যদি বেড়ে যায় মিটার, তাহলে নিউমারিক্যাল ভ্যালু কমবে। তাহলে এন ইনভার্সলি প্রপোর্শনাল টু ইউ। এটা একটা রিলেশন, এমসিকিউ, শর্ট কোশ্চেন, বিভিন্ন রকম কোশ্চেনে থাকতে পারে। এ সংক্রান্ত কিছু প্রবলেম আমি বলছি। যেমন ধরো আমরা ক্লাস 9-এই তোমরা পড়েছো কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখানে এম আছে ভর, আর ভি হচ্ছে বেগ, ভেলোসিটি বা স্পিড, এবং এম হচ্ছে মাস। এখন মাসের ইউনিট অফ মাসকে আমি ডাবল করে দিলাম। ভালো করে বুঝো, মাসের ইউনিটকে ডাবল করে দিলাম। আবার লেন্থের ইউনিট ধরো এল, তাকেও আমি ডাবল করে দিলাম। তাহলে কাইনেটিক এনার্জি ই এর ইউনিট কি হবে? দ্বিগুণ হবে, 2 টাইমস, 4 টাইমস, 8 টাইমস, হাফ। কি হবে, কি করে বুঝবো? এখান থেকে দেখো, আমরা এম এর ইউনিট কি করেছি, যা ছিল আগে। আমি এম এর ইউনিট ডাবল কত করেছি? 2u। ভি এর ইউনিট কত করেছি? ভি এর ইউনিট দেখো, এল এর ইউনিট, ভি মানে এল বাই টি। কি বললাম? ভি মানে সরণ বা লেন্থ বাই ডিস্টেন্স বাই টাইম, দূরত্ব বাই সময়। তাহলে কি দাঁড়ালো? এম এর ইউনিট 2u, আর লেন্থের ইউনিট আমি কি করেছি? লেন্থের ইউনিট, এবার দেখো কি হলো, 2 2 4, 4 দুগুণি 8, 8u1। অর্থাৎ আগের তুলনায় আগে কি ছিল ইউনিটটা? এম এর ইউনিট কি? ইউ, ভি এর ইউনিট u1,
আগের এইটা ছিল, এখন ইউনিট কত টাইম হলো 8 গুণ। অর্থাৎ এইভাবে আমরা অঙ্ক কষতে পারি যে ভরের ইউনিট দ্বিগুণ, লেন্থের ইউনিট যদি দ্বিগুণ হয় তাহলে এখন কাইনেটিক ইউনিট কত হবে, যা ছিল তার 8 টাইমস। ক্লিয়ার? ভালো করে বোঝার চেষ্টা করো। আমি আর একটা এক্সাম্পল দেখাচ্ছি। ওয়ার্ক, ওয়ার্ক সমান কি, বল গুণিত সরণ, এফ ইন্টু এস, ডিসপ্লেসমেন্ট। এখন এফ এর ইউনিট ইউ, এস এর ইউনিট u1। ক্লিয়ার? এখন এফ এর ইউনিট আমি টুয়াইস করে দিলাম, দ্বিগুণ করলাম, আর এর ইউনিট হাফ করে দিলাম, তাহলে কি দাঁড়ালো, u1। ওয়ার্কের ইউনিটের কোনো পরিবর্তন হলো না, অর্থাৎ এটা যেটাই ছিল এখানেও সেটা হলো। এটা একটা প্রবলেম, অঙ্ক এরকম আসতে পারে। এখন এই যে ইউনিট, ইউনিটকে আমরা ক্লাস 9-এ তোমরা পড়েছো সিজিএস সিস্টেমে, ফিজিক্যাল কোয়ান্টিটি। আমরা জানি লেন্থ, মাস এম এবং টাইম টি, দৈর্ঘ্য, লেন্থ দৈর্ঘ্য, মাস ভর এবং টাইম টি সময়। দৈর্ঘ্যের একক কি, ইউনিট সেমি, গ্রাম, সেকেন্ড। এমকেএস আর একটা সিস্টেম, মিটার, কেজি, সেকেন্ড। এখন একটা ইন্টারন্যাশনাল একটা সিস্টেম যেটা এসআই সিস্টেম, এই এসআই সিস্টেমে এখন এই যে ইউনিটগুলো, এই ইউনিটগুলো সব ফান্ডামেন্টাল ইউনিট বা প্রাথমিক একক। কি বললাম, সবই আমাদের সেই বেসিক জিনিস পড়া, ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল ইউনিট বা প্রাথমিক একক। দৈর্ঘ্য, ভর এবং সময়, লেন্থ, মাস এবং টাইম, তিনটেই হচ্ছে প্রাথমিক কোয়ান্টিটি। এরা তিনজন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, প্রাথমিক ভৌত রাশি, আর এদের প্রাথমিক একক হলো সেমি, গ্রাম, সেকেন্ড, সিজিএসএ, এমকেএসএ। এখন আরো কিছু, যেমন ধরো আর একটা ইউনিট আছে, তোমরা ক্লাস 9-এ পড়েছো, যাকে বলে ডিরাইভড ইউনিট। ডিরাইভড ইউনিট বাংলায় আমার ঠিক মনে পড়ছে না বাংলাটা, ডিরাইভড ইউনিট অ্যান্ড ফান্ডামেন্টাল ইউনিট, লব্ধ, বাংলাটা মনে পড়ছে লব্ধ একক। দেখো যে সমস্ত ইউনিটগুলো, যাদের ইউনিট ফান্ডামেন্টাল ইউনিটের উপর ডিপেন্ড করে, তাদেরকে আমরা ডিরাইভড ইউনিট বলবো। যেমন ধরো এরিয়া, এরিয়া সেমি স্কোয়ার বা মিটার স্কোয়ার, তাহলে এরিয়াটা লেন্থের ইউনিটের উপর ডিপেন্ড করছে। ডেনসিটি, ডেনসিটি এগুলো সব ক্লাস 9-এ পড়েছো। মাস বাই ভলিউম, মানে ভর বাই আয়তন, তাহলে ভরটা, ভর মানে হচ্ছে ধরো সিজিএসএ গ্রাম, আর আয়তন মানে সেমি কিউব, তাহলে এগুলো হচ্ছে ডিরাইভড ইউনিট। এটা হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি, এটা ডিরাইভড ইউনিট। লেন্থ, মাস, টাইমটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, এগুলো ফান্ডামেন্টাল ইউনিট। এখন এই ফান্ডামেন্টাল ইউনিট আর ডিরাইভড ইউনিট, এই ইউনিট ফান্ডামেন্টাল ইউনিটকে ইন্টারন্যাশনাল সিস্টেমে 7খানা ফান্ডামেন্টাল ইউনিটে ভাগ করা হয়েছে। দেখো সেই 7টা ফান্ডামেন্টাল ইউনিট কি কি এসআই সিস্টেমে, তার মধ্যে এসআই সিস্টেম, এসআই সিস্টেমটা এমকে সিস্টেমের একটা সফিস্টিকেটেড ফর্ম। লেন্থ একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, লেন্থ, মাস, ভর, টাইম, কারেন্ট, তারপর হচ্ছে টেম্পারেচার, তারপর লুমিনিয়াস ইন্টেন্সিটি, লুমিনিয়াস ইন্টেন্সিটি, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, পদার্থের পরিমাপ, অ্যামাউন্ট। কখানা হলো 7টা। এই 7টার ইউনিট, লেন্থের ইউনিট মিটার,
মাসের ইউনিট কেজি, টাইম তো আমরা জানি সেকেন্ড, কারেন্ট অ্যাম্পিয়ার, টেম্পারেচার কেলভিন, কেলভিন কে দিয়ে প্রকাশ করি, ডিগ্রি ব্যবহার করা হয় না, তো সব তোমাদের জানা। লুমিনাস ইন্টেন্সিটি ক্যান্ডেলা, যাকে সিডি বলি। অ্যামাউন্ট হচ্ছে মোল, এটাও তোমাদের কেমিস্ট্রিতে পরিচিত। এই সাতখানা ইন্টারন্যাশনাল সিস্টেমে 1 2 3 এই সাতখানা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি এবং দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ইউনিট। এই ইউনিটগুলোর উপর বেস করে আমরা যে কোনো ডিরাইভড ইউনিটে আমরা যেতে পারবো, যে কোনো। এছাড়া এসআই সিস্টেমে দুখানা সাপ্লিমেন্টারি ইউনিট আছে। সাপ্লিমেন্টারি ইউনিট, সাপ্লিমেন্টারি ইউনিট আমরা যাটাকে বাংলা বলি হয়তো পরিপূরক। একটা হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল আর একটা সলিড অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলের ইউনিট কি আমরা জানি রেডিয়ান, রেডিয়ান। আর সলিডের অ্যাঙ্গেল স্টিরেডিয়ান। একটা রেডিয়ান একটা স্টিরেডিয়ান, এই দুটো সাপ্লিমেন্টারি ইউনিট। একটা বিষয়, এদের ইউনিট এই সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের রেডিয়ান এবং সলিড অ্যাঙ্গেলের স্টিরেডিয়ান। আমি বলছি এর মধ্যে লেন্থ, মাস, টাইম, কারেন্ট, টেম্পারেচার, লুমিনিয়াস ইন্টেন্সিটি কি, মানে ধরো দুখানা ক্যান্ডেল আছে, ক্যান্ডেল মানে বাতি, একটা মোমবাতি আর একটা ইলেকট্রিক বাল্ব। তা কার ব্রাইটনেস বেশি, কার পাওয়ার বেশি, না ইলেকট্রিক বাল্বের। তাহলে ইলেকট্রিক বাল্বের লুমিনিয়াস ইন্টেন্সিটি ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ দ্য ক্যান্ডেল স্টিক, অর্থাৎ মোমবাতির তুলনায় ইলেকট্রিক বাল্বের লুমিনিয়াস ইন্টেন্সিটি বেশি। মোমবাতির ধরা যাক 10 ক্যান্ডেলা আর ইলেকট্রিক বাল্বের 500 ক্যান্ডেলা। ক্লিয়ার হলো? অ্যামাউন্ট হচ্ছে মোল, মানে অ্যাভোগাড্রো নাম্বার, কোনো পদার্থের অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম এর যে ভর সেটাই হচ্ছে মোল। যেমন 1 মোল কার্বন 12 গ্রাম, 1 মোল কার্বন ডাইঅক্সাইড 44 গ্রাম, এগুলো তোমরা ক্লাস 10-এ পড়েছো কেমিস্ট্রিতে। অ্যামাউন্টটা হচ্ছে মোল, এই সাতখানা ফান্ডামেন্টাল ইউনিট। বোঝা গেল? আমি অ্যাঙ্গেলটা একটু বলি। অ্যাঙ্গেল তোমরা জানো ডিগ্রি, মিনিট, সেকেন্ড, রেডিয়ান। রেডিয়ানটা কি, একটা এই একটা সার্কেল, একটা সার্কেল বৃত্ত, এর বৃত্তের ব্যাসার্ধ আর, এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি করলাম, এই লেন্থটা হচ্ছে আর, ঠিক আছে? এই লেন্থ এবি হচ্ছে আর্ক, তাহলে এবি ইকুয়াল টু, এবি হচ্ছে আর্ক, এই আর্কের বাংলা হচ্ছে বৃত্তচাপ আর্ক, আর ওবি সমান হচ্ছে আর, রেডিয়াসও আর, আর্কটাও আর, চাপটাও। এখন এই যে কোণটা অ্যাঙ্গেল, এটাকে বলছে 1 রেডিয়ান। তাহলে কোনো সার্কেলের ব্যাসার্ধের সমান আর্ক কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় রেডিয়ান। এটা হচ্ছে 2 ডাইমেনশনাল, দ্বিমাত্রিক কোণ। বোঝা গেল? আচ্ছা, স্টিরেডিয়ান কি? স্টিরেডিয়ান হচ্ছে 3 ডাইমেনশনাল। একটা স্ফিয়ার, একটা ফুটবল ভাবো, ফুটবল, ফুটবলের কেন্দ্রে একটা কোণ তৈরি হবে, ফুটবলের ব্যাসার্ধ আর। এটা ফুটবল, যদিও দেখতে বৃত্তের মতো মনে হচ্ছে কারণ 2 ডাইমেনশনে এঁকেছি। এটা ফুটবল, ফুটবলের ব্যাসার্ধ কত আর। ফুটবলের ঠিক পিঠে, ফুটবলের পিঠে আমি একটা কি আঁকলাম, এই ফুটবলের পিঠে আমি একটা ক্ষেত্রফল ড্র করলাম। ক্ষেত্রফলটা কত? ক্ষেত্রফলটা হচ্ছে ধরো এরিয়া, এর এরিয়া কত? এরিয়া হচ্ছে ব্যাসার্ধের স্কোয়ার, মানে ক্ষেত্রফলটা আর ইন্টু আর, মানে আর স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রফল ওই ফুটবলের কেন্দ্রে যে ঘনকোণ তৈরি হলো, ঘন 3 মাস, এটাকে বলছি আমরা সলিড অ্যাঙ্গেল। 1 স্টিরেডিয়ান, 1 স্টিরেডিয়ান, এসটিডি।
তাহলে কোনো গোলকের এখানে ওখানে ছিল বৃত্ত রেডিয়ানে, এখানে স্ফিয়ার, কোনো স্ফিয়ারের ব্যাসার্ধের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পৃষ্ঠতল সারফেস কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে ত্রিমাত্রিক, তাই হচ্ছে স্টিরেডিয়ান। তাহলে দেখো ঘনকোণকে যদি আমরা ওমেগা ধরি, ওমেগা ওমেগা ইকুয়াল টু এই ক্ষেত্রফলটা এস, এস বাই আর স্কোয়ার, এটা কত আর। তাহলে ক্ষেত্রফল ঘনকোণ ইকুয়াল টু এস মানে এই ক্ষেত্রফল বাই দূরত্বের বর্গ ঘনকোণ। এখন যদি পুরো পুরো ফুটবলটার কথা ভাবি, ফুটবলটা গোটা ফুটবলটা কেন্দ্রে কত ঘনকোণ উৎপন্ন করে, ফুটবলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত 4 পাই আর স্কোয়ার, নিচে আর স্কোয়ার দেখো কেটে গেল, কত হলো 4 পাই। তাহলে একটা গোলক স্ফিয়ার সাবটেন্ডেড 4 পাই সলিড অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার, একটা স্ফিয়ার বা একটা গোলক তার কেন্দ্রে 4 পাই ঘনকোণ উৎপন্ন করে। তাহলে ঘনকোণ এবং কোণের, কোণ মানেই হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ মানে দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, এর কোনো ডাইমেনশন নেই। তেমনি সলিড অ্যাঙ্গেলও হচ্ছে ক্ষেত্রফল মানে ক্ষেত্রফল বাই আর স্কোয়ার, তার মানে এরও কোনো ডাইমেনশন নেই। আমি পরে আলোচনা করব মাত্রাহীন রাশি রেডিয়ান এবং সলিড অ্যাঙ্গেল এবং অ্যাঙ্গেল। ক্লিয়ার? তাহলে আমাদের এই সলিড অ্যাঙ্গেলটা অনেক সময় কাজে লাগবে, আমরা ব্যাপারটা বুঝতে পারলাম। এরপরে আমরা একটু লেন্থটা বিভিন্ন সময় কাজে লাগে, লেন্থের ইউনিট, ইউনিট অফ লেন্থ, ইউনিট অফ লেন্থ যেমন ধরো মিটার, মিটার, সেন্টিমিটার এগুলো আমরা জানি। মাইক্রোমিটার 10 টু দি পাওয়ার 6 মাইক্রোমিটার সমান 1 মিটার। 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার সমান 1 মিটার, ন্যানো আরো ছোট। 10 টু দি পাওয়ার 12 পিকোমিটার ইকুয়াল টু 1 মিটার। এগুলো ন্যানোমিটার, পিকোমিটার খুবই ছোট ইউনিট, ন্যানোমিটার আরেকটু বড়, মাইক্রোমিটার, মাইক্রোমিটারকেই আমরা বলি মাইক্রন। তারপরে ফার্মি 10 টু দি পাওয়ার 15 ফার্মি, ফার্মিয়ন, ফার্মি ইকুয়াল টু 1 মিটার, অর্থাৎ 1 মিটার 1 ফার্মি ইকুয়াল টু 10 টু দি পাওয়ার যদি মাইনাস করি তাহলে 1 মিটার 1 ন্যানোমিটার, যেমন এখানে আমরা লিখতে পারি 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -9 মিটার, রিলেশনটা যদি উল্টিয়ে দিই 1 মাইক্রোমিটার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -6 মিটার। এছাড়া লেন্থের আরেকটা একক আছে লাইট ইয়ার, তোমরা জানো বড় একক লাইট ইয়ার। তারপরে আছে পারসেক, 1 পারসেক সমান কত লাইট ইয়ার, 3.2 লাইট ইয়ার, লাইট ইয়ার। এরপরে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট আছে, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সেটা হচ্ছে আমাদের আর্থ এবং সানের যে অ্যাভারেজ ডিস্টেন্স, গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার, সেটাকে বলা হচ্ছে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। পারসেকটা খুব বড় একক। এইগুলো হচ্ছে লেন্থের বড় একক, অনেক সময় কাজে লাগে, তাই আমি জাস্ট এই জিনিসটা একটু মেনশন করে দিলাম। যেমন লেন্থের ক্ষেত্রে, ভরের ক্ষেত্রে আমরা বললাম কি মোল, তেমনি একটা ইউনিট আছে অ্যাটমিক মাস ইউনিট। এক অ্যাটমিক মাস ইউনিট মানে হচ্ছে 1/12 ইন্টু একটা কার্বন পরমাণুর ভর, মাস অফ 1 কার্বন অ্যাটম, 1/12 অ্যাটমিক মাস ইউনিট, 1 বাই মাস অফ এ কার্বন অ্যাটম, 1/12 ইন্টু কার্বনের 1 মোল কার্বন 12 গ্রাম, অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। কাটাকাটি করে আমরা কত পাবো, 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম।
অ্যাটমিক মাস ইউনিট, মাসের খুব ছোট একক, মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম এরকম যেমন আছে, অ্যাটমিক মাস ইউনিট অনেক সময় কাজে লাগে। এটা হচ্ছে 1 মোল মানে হচ্ছে কার্বন 12 গ্রাম, 12 গ্রাম, কিন্তু একটা অ্যাটমিক মাস ইউনিট মানে এটা অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে একটা অ্যাটমের মাস হচ্ছে 12/8, তার আবার 1/12 পার্ট, এটা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। ক্লিয়ার? তাহলে ইউনিট নিয়ে আমরা আলোচনা করলাম, ফান্ডামেন্টাল ইউনিট, ডিরাইভড ইউনিট, ডিরাইভড ইউনিট যে কোনো ইউনিট, এরিয়া ডিরাইভড ইউনিট পাবো, ভলিউম, এগুলো ক্লাস 9-এ পড়েছো। এবার আমরা আলোচনা করব ডাইমেনশন অ্যান্ড ডাইমেনশনাল ফর্মুলা, ডাইমেনশনাল অ্যানালাইসিস। ডাইমেনশন এবং ডাইমেনশনাল ফর্মুলা ভালো করে বোঝো। যেমন লেন্থ, লেন্থকে আমরা এল দিয়ে প্রকাশ করি, ক্লাস 9-এ পড়েছো। মাস হচ্ছে এম, টাইম হচ্ছে টি, কারেন্টকে এই যে 7খানা ফান্ডামেন্টাল ইউনিট তার উপর বেস করেই আমরা সমস্ত কারেন্ট এ দিয়ে কখনো করা হয়, আই দিয়ে প্রকাশ করা হয়। এই 4টে মোটামুটি লাগে আমাদের, মোল লাগে এই 4টে, মেনলি হচ্ছে এই 3টে। যেমন ধরো আমি ডেনসিটি বার করব, ডেনসিটি বা ঘনত্ব, ডেনসিটি ইকুয়াল টু কি, মাস বাই ভলিউম। তাহলে ডি ইকুয়াল টু মাসের ডাইমেনশন, এম মাসের ডাইমেনশনাল ফর্মুলা এম, ভলিউম মানে হচ্ছে এল, ভলিউম মানে লেংথ ইনটু, ভলিউম মানে আয়তন, লেংথ ইনটু ব্রেড ইনটু হাইট, এল কিউব। তার মানে কি দাঁড়ালো, এম এল টু দি পাওয়ার -3, সময় নেই, আমি এখানে টি ইকুয়াল টু 0 বসিয়ে দিতে পারি। তাহলে ডি, এটা হচ্ছে ঘনত্বের ডাইমেনশনাল ফর্মুলা। হোয়াট ইজ দিস? ডাইমেনশনাল ফর্মুলা। ব্যাপারটা বোঝা গেল? এটা ডাইমেনশনাল ফর্মুলা। বাট হোয়াট ইজ দ্য ডাইমেনশন, ভালো করে বোঝার চেষ্টা করো। ডাইমেনশনাল ফর্মুলা অ্যান্ড ডাইমেনশন, ঘনত্বের রাশিমালায় ঘনত্বের ডেনসিটি হ্যাজ, দেখো এখানে এটা হচ্ছে ডাইমেনশন, ঘনত্বের ডাইমেনশনাল ফর্মুলা এম এল টু দি পাওয়ার -3 টু দ্য 0। এবার ডেনসিটি, একটা ল্যাঙ্গুয়েজ লিখছি, ডেনসিটি হ্যাজ 1 ডাইমেনশন ইন মাস, মাসের পাওয়ার কত? 1। তাই ডেনসিটি হ্যাজ 1 ডাইমেনশন ইন মাস, ডেনসিটি হ্যাজ -3 ডাইমেনশন ইন লেংথ, ডেনসিটি হ্যাজ 0 ডাইমেনশন ইন টাইম। ভালো করে বোঝার চেষ্টা করো ব্যাপারটা, ডিফারেন্স বিটুইন ডাইমেনশন অ্যান্ড ডাইমেনশনাল ফর্মুলা। The dimensional formula of density equal to m to the power 1 l to the power -3 to the power 0. But what is the dimension of mass in density? Density has 1 dimension in mass, that is the power. পাওয়ার গুলোকে আমরা বলছি ডাইমেনশন। ক্লিয়ার? দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেল? যেমন ধরো আমি আরেকটা দেখাচ্ছি, ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজ, ওয়ার্ককে আমরা ডাব্লিউ, ওয়ার্ক সমান ফোর্স, বল গুণিত ডিসপ্লেসমেন্ট, সরণ, বল গুণিত সরণ, বল মানে এম ইন্টু এফ, সরণ হচ্ছে এস, এম এর ডাইমেনশন এম, ত্বরণের ডাইমেনশন এল টি টু দি পাওয়ার -2, এস এর ডাইমেনশন এল, এস মানে ডিস্টেন্স, লেন্থ, ডিসপ্লেসমেন্ট একই, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2. সো ডাইমেনশনাল ফর্মুলা অফ ওয়ার্ক ইকুয়াল টু m l square t to the power -2. But what is the dimension of mass, length and time in work? Work has 1 dimension in mass, 2 dimension in length and -2 dimension in time. So you should
understand what is the basic difference between dimension and dimensional formula. ডাইমেনশন এবং ডাইমেনশনাল ফর্মুলার মধ্যে পার্থক্যটা বুঝে নাও। কিছু ডাইমেনশনাল ফর্মুলা বার করতে বললো, যেমন তাহলে ডাইমেনশনাল ফর্মুলা বার করতে গেলে তোমাকে রিলেশনটা জানতে হবে, রিলেশনটা না জানলে ডাইমেনশনাল ফর্মুলা বার করা যাবে না। যেমন গ্র্যাভিটেশন, মহাকর্ষীয় ধ্রুবক, তোমরা জানো ক্লাস 7-এও পড়েছো, F ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার। যে কোনো দুটি বস্তু তাদের দূরত্ব যদি আর হয় এবং ভর যদি m1 m2 হয় তাহলে আকর্ষণ বল F ইকুয়াল টু, এটা ক্লাস 7-8-এই পড়েছো, 9-10-এও পড়েছো। জি হচ্ছে মহাকর্ষীয়। এখন জি এর ডাইমেনশনাল ফর্মুলা বললো ফাইন্ড আউট ডাইমেনশনাল ফর্মুলা অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি। তাহলে আমাকে ইকুয়েশনটা জানতে হবে, ইকুয়েশনটা না জানলে আমি ডাইমেনশনাল ফর্মুলা বার করতে পারবো না। জি ইকুয়াল টু কি হলো, এফ আর স্কোয়ার বাই m1 m2। এফ মানে বল, বলের ডাইমেনশন কি আমরা জানি m l t টু দি পাওয়ার -2, আর এর ডাইমেনশন l স্কোয়ার। দেখো আমি প্রত্যেকটা ডাইমেনশনাল ফর্মুলা, এফ এর ডাইমেনশন আর মানে ডিস্টেন্স মানে লেন্থ, আর এর ডাইমেনশনাল ফর্মুলা ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছি, এটাই নিয়ম। দুটো m আছে তাহলে m স্কোয়ার মাস কি দাঁড়ালো m টু দি পাওয়ার -1 l কিউব t টু দি পাওয়ার -2। তাহলে ডাইমেনশনাল ফর্মুলা অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট আমরা বার করে নিলাম। এখানে হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ mass in gravitation? The gravitation constant has -1 dimension in mass, 3 dimension in length and -2 dimension in time. Clear? তাহলে ব্যাপারটা বোঝা গেল। এগুলো আমরা তাহলে প্রত্যেকটা দেখো ফান্ডামেন্টাল ইউনিট দিয়ে প্রকাশ করছি, মানে ডাইমেনশন ফর্মুলা আমরা যে ফান্ডামেন্টাল যে কোয়ান্টিটি বা ইউনিটগুলো আমরা যে মাস লেন্থ টাইম জেনারেলি এটা দিয়ে, কোনো কোনো ক্ষেত্রে আমাদের টেম্পারেচার আসবে। যেমন ধরো পিভি ইকুয়াল টু আরটি, আরটা কি ক্লাস 10-এ পড়েছো, গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আর এর ডাইমেনশন কি হবে, আর ইকুয়াল টু পিভি বাই টি। পি এর ডাইমেনশন কি, পি মানে চাপ মানে প্রেসার, পি মানে ফোর্স বাই কি এরিয়া, ফোর্স বাই এরিয়া মানে বল বাই ক্ষেত্রফল, এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল স্কোয়ার। ব্যাপারটা কি দাঁড়ালো, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 পেয়ে গেলাম। এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। ভি এর ডাইমেনশনাল ফর্মুলা এল কিউব, টি হচ্ছে আমরা কেলভিন। একটু আগে আমরা 7খানা যে ফান্ডামেন্টাল ইউনিট লিখেছি তাতে টেম্পারেচারকে আমরা কি দিয়ে প্রকাশ করছি, কেলভিন, কোনো ডিগ্রি ছিল না। তাহলে ফাইনালি আর এর ডাইমেনশনাল ফর্মুলা কি দাঁড়ালো, এম এল টু দি পাওয়ার এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কে টু দি পাওয়ার -1। একটা মোল আছে, মোলকে আমরা যদি মোল লিখি, এটা লিখতেও পারো, নিচে মোল ছিল, মোল টু দি পাওয়ার -1 লেখা যায়, মোল টু দি পাওয়ার -1। এটা না লিখলে হবে, অ্যাকচুয়ালি ডাইমেনশনাল ফর্মুলা বলে এটাই দেবো আমরা। তাহলে আর এর ডাইমেনশনাল ফর্মুলা আমরা বার করতে পেরেছি। এগুলো হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা বার করা। আচ্ছা, এইবার আর একটা ডাইমেনশনাল ফর্মুলা এরকম থাকলো, ফোর্স
ফোর্স, এরিয়া অ্যান্ড ভেলোসিটি। ফোর্স, এরিয়া এবং ভেলোসিটি এই তিনটেকে ফান্ডামেন্টাল ইউনিট ধরা হলো। দে আর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তাহলে ফোর্স, এরিয়া এবং ভেলোসিটি তিনটে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি যদি হয়, মানে একাই আমি ফান্ডামেন্টাল ধরে নিয়েছি কোশ্চেনে, তাহলে ফাইন্ড আউট দ্য ডাইমেনশনাল ফর্মুলা, ফাইন্ড আউট ডাইমেনশনাল ফর্মুলা অফ এল, টি আর এম, লেন্থ, টাইম এবং মাসের ডাইমেনশনাল ফর্মুলা। দেখো এফ ইকুয়াল টু কি আমরা জানি, এম এল টি টু দি পাওয়ার -2, এরিয়া এ ইকুয়াল টু কি জানি, এল স্কোয়ার, ভি ইকুয়াল টু কি জানি, এল টি টু দি পাওয়ার -1। এবার এখান থেকে আমাদেরকে এল এর তাকিয়ে দেখো, ভি স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আমরা লিখতে পারি। m ইকুয়াল টু এফ বাই এল টি টু দি পাওয়ার -2। এখানে আমরা এই ভি স্কোয়ারের জায়গায় আমরা কি লিখলাম ভালো করে দেখো, এ টি টু দি পাওয়ার -2, এ ইকুয়াল টু এল স্কোয়ার, ভি স্কোয়ার করলাম, এল স্কোয়ার জায়গায় কি বসালাম এ। তাহলে এখানে আমরা টি স্কোয়ারের ভ্যালু বসিয়ে দেবো, টি টু দি পাওয়ার -2 ইকুয়াল টু কি, ভি স্কোয়ার বাই এ, টি স্কোয়ারে ভালো বসাবো, এল মানে কি, এল মানে এ টু দি পাওয়ার হাফ, মানে রুট ওভার এ মানে এ টু দি পাওয়ার হাফ। তাহলে আমাদের এম এর ডাইমেনশনাল ফর্মুলা পেয়ে গেলাম, এফ বাই এল এর ভ্যালু এ টু দি পাওয়ার হাফ, ভি স্কোয়ার উপরে এ গেল, ফাইনালি কি দাঁড়ালো, এফ এ টু দি পাওয়ার হাফ উপরে নিয়ে গেলাম, ভি টু দি পাওয়ার -2। দেখো আমরা ভরটাকে, মাসটাকে আমরা এফ, এ এবং ভি তিনটে দিয়ে প্রকাশ করেছি। এইভাবে এলিমিনেশন করে, কম্বিনেশন করে তোমাদেরকে এলিমিনেট করে নিয়ে আসতে হবে। এফ আমাকে মাসের, ঠিক একইভাবে এল এর ডাইমেনশন আমরা বার করব, এল ইকুয়াল টু এ টু দি পাওয়ার -1/2, এ দিয়ে চলে এলো, টি এর ডাইমেনশন এইভাবে। কিন্তু এই ডাইমেনশনাল ফর্মুলা বার করতে বললে দেখো এর মধ্যে দেখো এম এল টি নেই, এই তিনটেকেই প্রাথমিক রাশি ধরে আমাকে বার করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। ভালো করে বোঝার চেষ্টা করে, এখান থেকে এম কে সাবজেক্ট করেছি, এখানে এল সমান এ টু দি পাওয়ার হাফ হলো, ভি স্কোয়ার করলাম, এল স্কোয়ারের ভ্যালু এ বসিয়ে দিলাম, এখানে টি -2 ইকুয়াল টু ভি স্কোয়ার বাই এ, এখানে ভি স্কোয়ার বাই এ বসালাম, এল এর জায়গায় বসালাম, ফাইনালি এই রেজাল্টটা দাঁড়িয়ে গেল। ক্লিয়ার? বোঝার চেষ্টা করো। ডাইমেনশনাল যে আমরা অ্যানালাইসিস করলাম, তাহলে ডাইমেনশনাল ফর্মুলা আমরা বার করতে পারলাম। আর কি, একটা ইকুয়েশনটা কারেক্ট না রং, সেই ইকুয়েশনটা আমরা ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে ফাইন্ড আউট করতে পারবো ইকুয়েশনটা ভুল না ঠিক। বলছে ডাইমেনশনাল প্রিন্সিপাল অফ হোমোজিনিটি, প্রিন্সিপাল অফ হোমোজিনিটি, প্রিন্সিপাল অফ হোমোজিনিটিটা কি, মানে একটা ইকুয়েশন তার বাঁ পাশ এবং ডান পাশের ডাইমেনশন সমান হবে। যেমন ধরো বলা হলো
এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার। এই সমীকরণটা চেক করে বলো, ডাইমেনশনাল অ্যানালাইসিসের মাধ্যমে চেক করে বলো এটা কারেক্ট না রং। With the help of dimensional analysis, find out whether this equation is correct or wrong. তাহলে এটা হচ্ছে লেফট সাইডের ডাইমেনশন কি, এস এর ডাইমেনশন এল, এস মানে লেন্থ, ইউটি এর ডাইমেনশন ইউটি, ইউ মানে ভেলোসিটি, এল টি টু দি পাওয়ার -1 আর টি হচ্ছে টি, কি দাঁড়ালো এল, হাফ এফটি স্কোয়ারের হাফ এফটি স্কোয়ার, হাফ হচ্ছে ডাইমেনশন লেস, হাফের কোনো মাত্রা নেই, কনস্ট্যান্ট রাশি এফ এর ডাইমেনশন এল টি টু দি পাওয়ার -2, টি স্কোয়ারের ডাইমেনশন টি স্কোয়ার, এল দাঁড়ালো। দেখো প্রত্যেকটা রাশির ডাইমেনশন, এটাও প্রত্যেকের ডাইমেনশন কি হলো এল, অর্থাৎ সেপারেটলি প্রত্যেকের ডাইমেনশন সমান, এও এল এও এল, অতএব এটা ইকুয়েশনটা কারেক্ট। বোঝা গেল? এটা হচ্ছে প্রিন্সিপাল হোমোজেনিটি, মানে হচ্ছে কোনো ইকুয়েশনের বাম দিক এবং ডান দিকের মাত্রা কি হবে, সমান হবে। এখান থেকে আমরা এটাকে বলছে ডাইমেনশন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কারেক্ট করতে পারি যে কোনো ইকুয়েশন, যে কোনো ইকুয়েশন তোমরা করতে পারো। এমন একটা ইকুয়েশন দিল, যেমন ধরো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fs, একইভাবে ভি এর ডাইমেনশন এল টি টু দি পাওয়ার -1 তার স্কোয়ার করো। এটাকেও দেখো, এটার ডাইমেনশন কত, এল টি টু দি পাওয়ার -1 তার স্কোয়ার, কত হলো এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটাও তাই এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, 2 এর কোনো ডাইমেনশন নেই, এটা এল টি টু দি পাওয়ার -2, এস এর ডাইমেনশন এল, দেখো এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, অতএব এটাও ডাইমেনশনালি কারেক্ট ইকুয়েশন। আর কি করতে পারি আমরা ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে, আমরা ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে যেতে পারবো, কনভার্ট। দেখো প্রশ্ন দিল কনভার্সন অফ ওয়ান ইউনিট টু অ্যানাদার ইউনিট। একটা ভ্যালু 10 জুল, জুল হচ্ছে কাজের একক ওয়ার্ক, 10 জুল ইজ ইকুয়াল টু হাউ মেনি আর্গ, হাউ মেনি আর্গ, 10 জুলকে আর্গে কনভার্ট করো। কোর্স কিসের সাহায্যে, ডাইমেনশনাল অ্যানালিসিসের সাহায্যে। দেখো আমরা জানি, একটু আগে করে এসছি এক্স ইকুয়াল টু কি এ নিউ, তাহলে আমরা সিজিএস সিস্টেম, সিজিএস এ n1 u1 আর এসআই এ n2 u2, দুটোই তো সমান, কারণ ভ্যালু তো এক্স। n1 এটা কাজ, জুল মানে কাজ, তাহলে ওয়ার্কের ডাইমেনশন আর ফর্মুলা কি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা তোমাকে জানতে হবে ডাইমেনশনাল ফর্মুলা ওয়ার্ক আমি একটু আগে বার করলাম। তাহলে n1, এটাকে সিজিএস n1 m1 l1 স্কোয়ার t1 টু দি পাওয়ার -2 ইকুয়াল টু এসআই n2, আমি সিজিএস এ m1 l1 t1 এসআই আমি n2 m2 l2 স্কোয়ার t2, বোঝা গেল? এবার দেখো আমার n2 এর ভ্যালু দেওয়া আছে 10, n1 এর ভ্যালু বার করব, n1 ইকুয়াল টু n2 ভ্যালু 10, m2 বাই m1, l2 বাই l1 তার মাথায় স্কোয়ার, এটা যদি ডিভিশন করি তাহলে t1 টা উপরে চলে গেল, মাইনাসটা তুলে দিলাম, m2 হচ্ছে এসআই কেজি, তাহলে কত হবে 10 টু দি পাওয়ার 3 বাই 1, m1 টা গ্রাম, সিজিএস এ গ্রাম আর এসআই এ কেজি, তাহলে 1 কেজি মানে কত গ্রাম, 10 টু দি পাওয়ার 3, l2 মানে মিটার, 10 টু দি পাওয়ার 2 বাই 1 সেমি, 1 মিটার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার, আর দুটোই সেকেন্ড, এখানে কিছু থাকলো না, তাহলে কি দাঁড়ালো, এখানে স্কোয়ার আছে, 2 দুগুনি 4 আর 3 7, 10 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্গ
বোঝা গেল ব্যাপারটা? ডাইমেনশনাল অ্যানালিসিসের মাধ্যমে আমরা কনভার্ট করে দিলাম, এটা একটা সিস্টেম। তাহলে ডাইমেনশনাল অ্যানালিসিস সাহায্যে আমরা কনভার্ট করতে পারবো, একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে যেতে পারবো, আমরা কারেক্টনেস চেক করতে পারবো। তাহলে এইভাবে আমরা করতে পারবো, যে কোনো ইকুয়েশন আমরা এইভাবে চলে যেতে পারবো। এরপরে ডিরাইভড ফর্মুলা, ফর্মুলা তোমাকে প্রতিষ্ঠা করতে হবে। ডিরাইভড ফর্মুলা, ফর্মুলা একটা বার করবো। দেখো কিভাবে ডাইমেনশনাল অ্যানালিসিসের মাধ্যমে ফর্মুলা, মানে ডাইমেনশন আমরা শিখলাম, ডাইমেনশনাল ফর্মুলা শিখলাম, ডাইমেনশন অ্যানালিসিস, ডাইমেনশনাল ইকুয়েশন আমরা দেখলাম যে একটা ডাইমেনশনাল ইকুয়েশন চেক করলাম বাঁ দিক আর ডান দিক সমান কিনা। আচ্ছা, ফর্মুলা যেমন ধরো তোমাকে বলা হলো কোশ্চেনে ফোর্স, এই ফোর্সটা বলটা কার সঙ্গে সঙ্গে যুক্ত? ফোর্সটা মাসের উপর ডিপেন্ড করে, মাস ভেলোসিটির উপর ডিপেন্ড করে, আর ডিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে, বা ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে, রেডিয়াস। কোশ্চেনে কি হবে? এ ফোর্স ডিপেন্ডস অন মাস, ভেলোসিটি অ্যান্ড রেডিয়াস। ফাইন্ড আউট দ্য রিলেশন বা ফাইন্ড আউট দ্য ফর্মুলা অফ দ্যাট ফোর্স। ক্লিয়ার? কোশ্চেনটা একটা ফোর্স মানে বল, ভর, বেগ এবং ব্যাসার্ধের উপর নির্ভরশীল, তাহলে ওই বলের রাশিমালাটা নির্ণয় করো। ফাইন্ড আউট দ্য ফর্মুলা অফ দ্যাট ফোর্স। তাহলে প্রশ্নটা বোঝা গেল। আমরা কি লিখব? এফ সমান এম টু দি পাওয়ার এক্স, ভি টু দি পাওয়ার ওয়াই, আর টু দি পাওয়ার জেড। আগে একটা কনস্ট্যান্ট দিলাম, এটা হচ্ছে কনস্ট্যান্ট, ডাইমেনশন নেই এর, ডাইমেনশনলেস, ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। কারণ কনস্ট্যান্টের ভ্যালু আমরা এই ডাইমেনশন অ্যানালাইসিস থেকে বার করতে পারবো না। এবার দেখো এফ এর মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার -2। ডান, এটা একটা ইকুয়েশন। ডান দিকের এবং বাঁ দিকের ডাইমেনশন কি হবে? সমান হবে। কে এর কোনো মাত্রা নেই, কে রাখা বা না রাখা সমান। এম এর মাত্রা কি? এম টু দি পাওয়ার এক্স। ভি এর ডাইমেনশন হবে এল টি টু দি পাওয়ার -1 ওয়াই। আর এর ডাইমেনশন, আর মানে লেন্থ, জেড হলো এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড। এল এর পাওয়ার জেড আর এল এর মাল্টিপ্লিকেশনে পাওয়ার অ্যাড হয়, টি এর পাওয়ার -ওয়াই। কি ব্যাপারটা বোঝা গেল? কে ডাইমেনশনলেস, এর কোনো আমার হিসাব ধরারই দরকার নেই। দুই দিকে এবার কম্পেয়ার করব, মাত্রা সমান। দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে x ইকুয়াল টু কি? 1, y প্লাস জেড ইকুয়াল টু 1, আর -y ইকুয়াল টু -2, মানে y ইকুয়াল টু 2। এখানে বসিয়ে দিই, y যদি 2 বসাই তাহলে z ইকুয়াল টু -1। x এর ভ্যালু পেলাম, y এর ভ্যালু পেলাম, z এর, y এর ভ্যালু 2, z এর ভ্যালু -1, x এর ভ্যালু 1। তাহলে কি দাঁড়ালো? f ইকুয়াল টু k m টু দি পাওয়ার 1, v টু দি পাওয়ার 2, r টু দি পাওয়ার -1। তাহলে কি দাঁড়ালো? k m v স্কয়ার বাই r। অর্থাৎ আমরা ফর্মুলাটা বার করে ফেলেছি, এম ভি স্কয়ার বাই আর, কিন্তু কে এর মান আমরা বার করতে পারবো না। এটা হচ্ছে লিমিটেশন, ডাইমেনশনাল অ্যানালাইসিসের লিমিটেশন। সীমাবদ্ধতাটা কি? যে কোনো ফর্মুলা, কোনো একটা ফিজিক্সের ফর্মুলা বার করতে গিয়ে যে কনস্ট্যান্ট যদি থাকে, সেই কনস্ট্যান্টটার মান এই ডাইমেনশন অ্যানালাইসিস থেকে জানা যায় না। এটা হচ্ছে একটা লিমিটেশন। 2 নম্বর লিমিটেশন, আমি যদি এই এফ কার কার উপর নির্ভর করছে, অর্থাৎ কোন একটি রাশিমালা, ফিজিক্যাল কোয়ান্টিটি কোন কোন কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে, সেটা যদি না জানতে পারি, এই যে এফ এম ভি আর এর উপর ডিপেন্ড, এটা যদি না জানতে পারি, তাহলে আমরা ডাইমেনশনাল এই ফর্মুলা ডিরাইভ করতে পারবো না। এটা আর একটা লিমিটেশন।
এইভাবে আমরা যে কোনো জিনিসের ডাইমেনশনাল একটা ফর্মুলা ডিরাইভ করতে পারবো। যেমন ধরো বললো আর একটা কোশ্চেন, টি হচ্ছে টাইম পিরিয়ড অফ এ পেন্ডুলাম। একটা পেন্ডুলামের দোলনকাল কার কার উপর ডিপেন্ড করে? লেন্থ অফ দ্য পেন্ডুলাম, লেন্থ এল। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষজ ত্বরণ, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। এই দুটো বিষয়ের উপর নির্ভর করে। তাহলে টাইম পিরিয়ডের ফর্মুলাটা কি হবে? টিটা কি? টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড। একটা পেন্ডুলামের দোলনকাল লেন্থের উপর ডিপেন্ড করে এবং অভিকর্ষ ত্বরণের উপর ডিপেন্ড করে। তাহলে টি এর রাশিমালাটা বার করো আগের মতন, টি ইকুয়াল টু কে এল টু দি পাওয়ার এক্স জি টু দি পাওয়ার ওয়াই। টি এর ডাইমেনশন কি? টি মানে টি এর ডাইমেনশন টি, সময়, এটাকে ছোট হাতে টি দিয়ে দিলাম, টি টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু এত। এল এর ডাইমেনশন ক্যাপিটাল এল, জি এর ডাইমেনশনাল ফর্মুলা ত্বরণ অ্যাক্সিলারেশন। তাহলে আমরা এখানে বসিয়ে দিই টি ইকুয়াল টু কে এল টু দি পাওয়ার এক্স এল টি টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই। ব্যাপারটা কি দাঁড়ালো? কে এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই টি টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই। ব্যাপারটা বোঝা গেল? এবার দেখো এদিকে শুধু টি আছে, এল নেই, তার মানে এল এর পাওয়ার কত? 0। তাহলে এক্স প্লাস ওয়াই আমরা কি লিখতে পারি? কম্পেয়ার করলাম, ডাইমেনশন সমান হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। আর কি? টি এর পাওয়ার 1 মাইনাস 2y ইকুয়াল টু 1, তাহলে y ইকুয়াল টু মাইনাস হাফ। y যদি মাইনাস হাফ পাই তাহলে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু প্লাস হাফ। x এর ভ্যালু আর y এর ভ্যালু আমরা পেয়ে গেছি। তাহলে কি দাঁড়ালো কোশ্চেনটা? t এর ভ্যালু কি পেলাম? t ইকুয়াল টু কে এল টু দি পাওয়ার x মানে হচ্ছে হাফ, এল টু দি পাওয়ার হাফ জি টু দি পাওয়ার হাফ, হাফ মানে রুট ওভার, দ্যাট ইজ টি ইকুয়াল টু কে রুট ওভার এল বাই জি। এটাও আমরা পেয়ে গেলাম, কিন্তু কে এর মান আমরা পেলাম না। অ্যাকচুয়ালি কে এর মান পাওয়া যাবে কে ইকুয়াল টু 2 পাই। এখান থেকে কিন্তু কনস্ট্যান্টের ভ্যালু জানা যাবে না। তাহলে আমরা এইভাবে ফর্মুলা বার করতে, পরীক্ষা এইভাবেই কোশ্চেন থাকবে যে একটা সরল দোলকের দোলনকাল তার দোলকের দৈর্ঘ্য এবং অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। তাহলে দোলনকালের রাশিমালাটা নির্ণয় করো, এটা বার করতে দেবে না। কে এর মানটা তোমরা পরে পড়তে গিয়ে জানবে কে সমান 2 পাই হয়। ডাইমেনশন অ্যানালিসিস থেকে আরেকটা জিনিস তোমরা বার করতে পারবে, সেটা হচ্ছে কোনো একটা ইকুয়েশন দিয়ে দিল। যেমন ধরো ফোর্স P প্লাস a বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু RT। ফাইন্ড আউট ডাইমেনশন অফ এ অ্যান্ড বি। এদের ডাইমেনশনাল ফর্মুলা তোমাকে ইয়ার দিয়ে ডাইমেনশনটা বার করতে হবে। তাহলে এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, প্রশ্নটা কি হলো? একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, ইকুয়েশনটা দেওয়ার পর বললো এ এবং বি এর মাত্রা বার করো, যেখানে এ এবং বি হচ্ছে কনস্ট্যান্ট, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি টেম্পারেচার, পি এটা তোমরা জানো। মাল্টিপ্লাই করলে কি হয়? পিভি মাইনাস পিবি প্লাস এ বাই ভি কিউ
মাইনাস এবি বাই ভি স্কোয়ার ইকুয়াল টু আরটি। ভালো করে দেখো, যেহেতু ইকুয়েশনটা কারেক্ট, অর্থাৎ প্রত্যেকটা এর ডাইমেনশন, এই যে পাঁচখানা রাস কোয়ান্টিটি আছে, পাঁচটারই ডাইমেনশন কি হবে, সমান হবে। তাহলে আমরা লিখতে পারি পিভি এর ডাইমেনশন আর পিবি এর ডাইমেনশন কি হবে, সমান হবে। পিপি চলে গেল, তাহলে বি মানেই হচ্ছে ভি এর ডাইমেনশন, ভি এর ডাইমেনশন হচ্ছে এল কিউব। ক্লিয়ার? ডাইমেনশন অফ বি ইকুয়াল টু এল কিউব। ক্লিয়ার? ভালো করে বোঝো, পি এবং ভি এর ডাইমেনশনাল ফর্মুলা আর পিবি এর একই হবে। হয়ে গেল। এবার কার ডাইমেনশন বার করব, এর ডাইমেনশন। এর ডাইমেনশন বার করতে গেলে হবে এইটা পিবি আর এ বাই ভি কিউব, প্লাস মাইনাসের কোনো প্রশ্ন নেই। এইটার ডাইমেনশন আর এটার ডাইমেনশন আমি সমান করব, কারণ আমার বি এর ভ্যালু আমি পেয়ে গেছি। তাহলে কি হবে, পি এর ভ্যালু, তাহলে আমার কিসের দরকার, এ ইকুয়াল টু পি ভি কিউ বি। পি মানে প্রেসার, আমি একটু আগেই বললাম প্রেসার মানে বল বাই ক্ষেত্রফল। পি এর ডাইমেনশন কি, এম। একবার করে নিই, পি ইকুয়াল টু বল হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু বাই এল স্কোয়ার। কি দাঁড়ালো, এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। বসিয়ে দাও, এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। পি এর, ভি এর ডাইমেনশন এল কিউব। বি এর ডাইমেনশন আমরা পেয়েছি কি, সরি ভি কিউব আছে, ভি হচ্ছে এল কিউব, তার মানে এটা হচ্ছে 9, আর বি এর ডাইমেনশন এল কিউব। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে বি এর। তাহলে এখান থেকে দেখো আমরা পি এর ডাইমেনশনাল ফর্মুলা বসালাম, পিবি ইকুয়াল টু এ বাই ভি কিউব, সরি এ বাই ভি কিউব ভুল লিখেছে এটা, পিভি মাইনাস পিবি এ বাই ভি হবে, এটা এ বাই ভি, সরি এ বাই ভি, এই ভি, ভি হচ্ছে এল, তাহলে এখানে ভি হবে, ভুল করে ভি কিউ হয়েছে, কারেক্ট করে নাও। এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মানে এ বাই ভি, সিলি মিস্টেক। তাহলে কি দাঁড়ালো, এম এল, এল এল কেটে গিয়ে এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস টু। ব্যাপারটা বোঝা গেল। আর এক ধরনের প্রবলেম, এল মাইনাস ওয়ান, এল প্লাস ওয়ান কেটে গেল এল কিউব। এই হচ্ছে আমাদের আর এক ধরনের কোশ্চেন। তাহলে ডাইমেনশনাল অ্যানালিসিস থেকেই আমরা এগুলো বার করতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে অনেক কিছু বার করতে পারলেও কিছু লিমিট আছে। আমি বললাম কনস্ট্যান্টের ভ্যালু আমরা বার করতে পারবো না। ডাইমেনশনাল যে অ্যানালিসিস থেকে আমরা কোনটা স্কেলার কোয়ান্টিটি কোনটা ভেক্টর কোয়ান্টিটি আমরা এটা জানতে পারবো না। আমাদের যদি এম এল, দৈর্ঘ্য, মাস এবং টাইম এর বাইরে তিনটে ইউনিট বা তিনটে কোয়ান্টিটির বাইরে আর অতিরিক্ত কোয়ান্টিটি থাকে, তবে ইকুয়েশন আরও জটিল হবে। ফলে সেক্ষেত্রে ডাইমেনশনাল ইকুয়েশন বার করা একটু অসুবিধা আছে। নাম্বার 3, লগারিদমের রাশি, ত্রিগোনোমেট্রির কস, সাইন, এগুলো ডাইমেনশনাল থেকে অ্যানালিসিস থেকে পাওয়া যায় না। কিছু কিছু ইকুয়েশন ডাইমেনশনাল অ্যানালিসিস করা যাবে না, কিছু কিছু ইকুয়েশনের এস্টাবলিশ করাও যায় না। এগুলো হচ্ছে ডাইমেনশনাল অ্যানালাইসিসের লিমিটেশন, সীমাবদ্ধতা। এখন একটা জিনিস তোমাদের জানা দরকার, আমরা ডাইমেনশন আছে কারো কারো কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি যারা, যেমন ধরো ডাইমেনশনাল ভ্যারিয়েবল, ডাইমেনশনাল ভ্যারিয়েবল একটা কোয়ান্টিটি বলা হলো, ফিজিক্যাল কোয়ান্টিটির নাম লেখো যাদের ডাইমেনশন আছে কিন্তু ভ্যারি করে আবার ভ্যালু। যেমন ধরো এরিয়া, ভেলোসিটি, এদের ডাইমেনশন আছে আবার ভ্যারি করবে। এই বোর্ডের এরিয়া, একটা দেওয়ালের এরিয়া আলাদা, এরা হচ্ছে ডাইমেনশনাল ভ্যারিয়েবল।
2 নম্বর ডাইমেনশন আছে কিন্তু কনস্ট্যান্ট, ডাইমেনশনাল কনস্ট্যান্ট, ভালো করে বোঝো। একটা এক্সাম্পল দাও ডাইমেনশন আছে কিন্তু কনস্ট্যান্ট, একটু আগে বললাম অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, মহাকর্ষীয় ধ্রুবক জি, স্পিড অফ লাইট সি ধরি আমরা, স্পিড অফ লাইটের ডাইমেনশন আছে, ডাইমেনশন কি lt টু দি পাওয়ার -1 ভেলোসিটি ডাইমেনশন, কিন্তু এটা কনস্ট্যান্ট। তাহলে একটি কোয়ান্টিটি ফিজিক্যাল কোয়ান্টিটি নাম লেখো যার ডাইমেনশন আছে কিন্তু কনস্ট্যান্ট। 3 নম্বর ডাইমেনশন লেস ভ্যারিয়েবল, ডাইমেনশন লেস কনস্ট্যান্ট, ডাইমেনশন লেস মানে ডাইমেনশন নেই কিন্তু কনস্ট্যান্ট। অনেক কিছু আছে, যেমন ধরো পাই 1 2 3, পাই কনস্ট্যান্ট কিন্তু কোনো ডাইমেনশন নেই, 1 কনস্ট্যান্ট কিন্তু কোনো ডাইমেনশন, 2 কনস্ট্যান্ট, ডাইমেনশন লেস কনস্ট্যান্ট। আবার ডাইমেনশন লেস ভ্যারিয়েবল আছে, স্পেসিফিক গ্র্যাভিটি ডাইমেনশন লেস কনস্ট্যান্ট, কোন একটা ডাইমেনশন লেস ভ্যারিয়েবল, ডাইমেনশন লেস ভ্যারিয়েবল দেখো, ডাইমেনশন লেস ভ্যারিয়েবল, ডাইমেনশন নেই কিন্তু আবার ভ্যালুটা ভ্যারি করে। কে হতে পারে? একটু আগে বললাম সলিড অ্যাঙ্গেল, স্পেসিফিক গ্র্যাভিটি মানে আপেক্ষিক গুরুত্ব, সলিড অ্যাঙ্গেল ডাইমেনশন নেই কিন্তু বিভিন্ন জায়গার সলিড অ্যাঙ্গেলের মান বিভিন্ন, অ্যাঙ্গেল ডাইমেনশন নেই, বিভিন্ন জায়গায় অ্যাঙ্গেলের মান বিভিন্ন, তাহলে ডাইমেনশন নেই কিন্তু ভ্যারি করে। স্পেসিফিক গ্র্যাভিটি, জলের স্পেসিফিক গ্র্যাভিটি 1, কেরোসিন তেলের স্পেসিফিক গ্র্যাভিটি 1, বিভিন্ন স্পেসিফিক গ্র্যাভিটি মানে বাংলা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। তাহলে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে শর্ট, যে একটা করে এক্সাম্পল দাও, ডাইমেনশন আছে কিন্তু ভ্যারি করে, কার ভ্যালু, কোন কোন কোয়ান্টিটি, ডাইমেনশন আছে কিন্তু কনস্ট্যান্ট, ডাইমেনশন নেই কিন্তু কনস্ট্যান্ট, ডাইমেনশন নেই কিন্তু ভ্যারিয়েবল। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরের ক্লাসে আবার দেখা হবে।